वंदे अहं श्रीगुरुं श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपं शगदं शङ्कुनाथानिहं तं शरणं शारदं शमरदं हरिजनशङ्करं श्रीकृष्ण चैतन्य श्री राधा कृष्ण वदं श्री पंचतत्त्वात्मकं कृष्णभक्तर्वशर्वकं भक्तावतारभक्तात्मं पंचाकल्पतरुर्यश्च कृपासिन्धुभ्यः च पतितानां जय भुजनाथ रघुनाथ श्रीदेवपालवत्मदाय रघुनाथ एक विषय करी चरणवंदन जायत विघ्न हरेश हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 जय जय आई आज हमारे श्री श्री बड़ा गुरुदेव हमारा सकल कृष्ण भक्तवृंद गौर भक्तवृंद सुनता हूँ तो तात्पर्य यदा श्री वेदांत कृष्ण भक्त मध्य गुरुवार करते हैं हमारे प्रधान गुरुदेव करने हमारे प्रधान सकले हमारे प्राण विष्णु के सदा अन्न पानी प्रियदम दंडवत जय আমরা গুরুদেবের বদল থেকে এই গৌরলীলা থেকে শুনলাম যে বলছেন আমাদের গৌরহরি আসলেন কোথায় রাম টেলিগ্রাম আমাদের গৌরহরি আসলেন কোথায় राम टेलीग्राम राम टेलीग्रामे एसे जे खूब सुंदर करे बोलिलेन जे रूप गोस्वामी खूब सुंदर करे एक उपदेश ज्ञान प्रदान करलेन काके जे बादशाह होते जे तुम्हार अंतरे भगवान आछे तुम्हार अंतरे भगवान विराजमान जार गुणे आज तुम चलते पारछो ताके तुम अवहेला करछो कखनो ना उनि हच्छेन स्वयं साक्षात् भगवान तुम्हार अंतरे विराजमान कखनो अनुष्ठित करे ना भगवान सकल भक्तगणके मंगल प्रदान करे थाकेन এইরূপভাবে বাদশাহকে কি করলেন জ্ঞান প্রদান করলেন আজকে বলছেন রাজা কহে শোনো মোর মনে যেই লয় সাক্ষাৎ ঈশ্বর ইহ नायक संशय राजा बोलছেন के हुसैन राजा ये আমার কথা তোমরা সকলে মনোযোগ দিয়ে শোনো যে এই গৌরহরি সন্ন্যাসী সাক্ষাৎ ঈশ্বর কোনো সন্দেহ নেই। এত কহি রাজা
গেলা নিজ অবি অন্তরে তবে দবির কান আইলা আপনার ঘরে। দবির কানকে রূপ গোস্বামী, দবির কানকে বলছেন রূপ গোস্বামী। এই দবি কাশ রাজা এইভাবে সুন্দর করে বলে গেলেন বাদশাহকে আর রূপ গোস্বামীকে, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো। যে রাজা খুব সুন্দর করে দ্রবিড় কাশকে বাদশাহকে শোনালেন, শুনিয়ে এই রাজা ওনার নিজ মহলে গেলেন। ঘরে আসি দুই ভাই যুক্তি করিয়া প্রভু দেখিবার ছেলে বেশ লুকাইয়া। রাজা চলে গেলেন, দবির কাশন ঘরে ফিরলেন, রূপ গোস্বামী ঘরে ফিরলেন। ঘরে ফিরে ঘরে এসে সনাতনকে বলছেন, ওরে ভাই, যে প্রভুকে দেখিয়ে মন তো বিচলিত হয়ে গেল, এখন কি করে প্রভুকে দর্শন করতে পাব? যুক্তি করিলেন, পরামর্শ করিলেন। পোশাক কি করলেন? রাজ কর্মচারী পোশাক গোপন করিয়া সাধারণ লোকের ন্যায় পোশাক পরিয়া গেলেন। রাজ পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরে চলছেন। কেন? আমাদের প্রভুকে দেখার জন্য। কেননা সন্ন্যাসী তো আবার রাজস্বীকে দেখতে পারে না, রাজাকে দেখতে পারে, রাজার পোশাক দর্শন করতে পারে না। সেই জন্যই রাজ পোশাক ছেড়ে সাধারণ বেশ ধারণ করলেন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। অর্ধরাত্র দুই ভাই আইলা প্রভু স্থানে, প্রথমে মিলিয়া নিত্যানন্দ হরিদাসের সঙ্গে। আমাদের গরুকে দর্শন করার জন্য রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী আসছেন মধ্যরাত্রে। এসে প্রথম দেখা করলেন নিত্যানন্দের সঙ্গে, তারপর হরিদাসের সঙ্গে। মধ্যরাত্রে এসে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করিবার আগে শ্রীপাদ নিত্যানন্দ ও শ্রীপাদ হরিদাসের সঙ্গে সাক্ষাৎ করিলেন। ভগবত কৃপা লাভের অন্য যে একটা রাস্তা, সেই রাস্তা নিত্যানন্দ প্রভুর কাছ থেকে, হরিদাসের কাছ থেকে ভক্তি কৃপা লাভ করিলেন। তারা দুইজন জানাইল প্রভুর গোচরে, রূপ সাগর মল্লে আইলা তোমা দেখিবারে। অর্থাৎ এই নিত্যানন্দ আর হরিদাস যে হরিদাস কি করলেন? আমাদের গরুড়ির নিকটে গেলেন, বলেন দুইজন জানাইল প্রভুর গোচরে এই যে নিত্যানন্দ প্রভু আর
হরিদাস দুজন সুন্দর করে গুরুর নিকটে জানালেন যে আপনাকে দর্শন করার জন্য রূপ আর সনাতন এসেছি। বলছেন সাগর মল্লে অর্থাৎ শ্রী সনাতন উপাধি বাদশাহ প্রদত্ত। বলছেন এই গুরু গোস্বামী আর সনাতন গোস্বামী আপনাকে দর্শন করার জন্য আসছে। দুই গুচ্ছ তৃণগুলি দর্শনে দরিয়া গলে বস্ত্র বান্দি করে দণ্ডবদ্ধ হইয়া, অর্থাৎ রূপ সনাতন যে খুব সুন্দর করে আমার দৈন্যতা বাড়ে। কেমন? বলছেন দন্তের তৃণ ধারণ পশুর তুল্য। বলছে এত দৈন্যতা দেখাচ্ছেন, দেখি কি করলেন আমাদের গৌরহরি শ্রী চরণ কমলে দর্শন মাত্রই শ্রী চরণ কমলে বলছে আবার কেমন ভাবে গলের বস্ত্র বান্ধি, গলের মাঝে গলার মাঝে কাপড় দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। কাকে? আমাদের গৌরহরিকে। দৈন্য রুদন করে আনন্দে বিহলে প্রভুর কহে উঠো উঠো হইল মঙ্গল। তোমরা কেন দুঃখ করছো? যার জন্য তোমরা এসেছো তা কি তোমাদের বিফল হয়েছে? না। কেন? তুমি আমাকে দর্শন করতে আসছো, কিন্তু তার আগে যে আমার বড় ভাইকে দর্শন করেছ নিত্যানন্দকে আর হরিদাসকে, এটি তোমাদের মঙ্গল হয়ে গেছে। আমি তো পরে যাও, তোমরা দুঃখ করো না, কষ্ট করো না, এখন উঠো, তোমাদের মঙ্গল হোক। উঠি দুই ভাই তবে দন্তে তৃণধরি দৈন্য করে স্তুতি করে গোর হাত করে, অর্থাৎ উঠলেন, উঠে জুরাত করে মাথা নিচু করে দৈন্যতা ভাবে দুই ভাই কি করছেন? স্তুতি করছেন আমার গৌরহরিকে। জোর করা জুড়ে করে মানে স্তুতি করছেন কেমন ভাবে? দেখুন, জয় জয় শ্রী চৈতন্য, জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াময়, পতিত পাবন জয় জয় মহাশয়। জয় হোক আপনার, আপনি দয়ার সাগর। আর এই জগতে যে পতিত পাবন, আপনি জগতে পতিত পাবন, আপনার জয় হোক। আপনি সকলকে কৃপা, সকলকে প্রেম, সকলকে নাম দিয়ে থাকেন। নিচ জাতি নিচ সঙ্গে করি নিচ কাজ, তোমার অগ্রতি প্রভু কহিতে বাসি লাজ। অর্থাৎ রূপ সনাতন বলছেন আমরা নিচু জাতি, আমরা কি নিচু জাতি আর নিচু সঙ্গে, অর্থাৎ ম্লেচ্ছ সঙ্গ। হে পতিত পাবন, হে পতিত পাবন, আমরা
পতিত জাতি, নিচু জাতি, নিচু জাতির সঙ্গে আমাদের সঙ্গ, নিচু কাজ। নিচু কাজ বলতে যে আমাদের কর্ম, যৌবনদের আমরা চাকরি করি। নিচু কাজ মানে যৌবনদের অনুশাসনে আমরা চলাফেরা করি। হে প্রভু, আপনার সামনে আমরা এই দুপদম দাঁড়িয়ে আছি। কহিতে বাসি লাভ, আপনার কাছে বলার আমাদের কোনো সামর্থ্য নেই। বলছেন যৌবনের স্বর্গে তাকিয়া যৌবনের যে কর্ম আমাদের হৃদয়ে কখনো আমাদের অন্তরে ভালো চিন্তা আসে না। এই জন্যই ন্যায্য যৌবন সদৃশ নিচু জাতি আমরা বলে থাকি। ইয়া দৈন্য বাক্য এই শ্রীরূপ আর শ্রী সনাতন গোস্বামী বাস্তবিক কি বলছেন? ওনারা হচ্ছেন ব্রাহ্মণ, বাস্তবিক রূপ সনাতন ব্রাহ্মণ। এইভাবে ধন্যতা করে আমাদের গৌরবের নিকটে প্রস্তাব রাখিলেন। আরও বলছেন, যেখানে মন্ত্র একটা দিয়েছে, তথাহি ভক্ত রসামৃত সিন্ধ পূর্ব বিভাগে সাগর ভক্তি লহর ইয়াম বলেছে দ্বিতীয় পরিচ্ছেদ 65 নম্বর মন্ত্রে। বলছেন মত্তলিও নাস্তি পাপার মা নাপরাধি চ কশ্চন পরিহারপি লজ্জামে কিম ব্রুবে পুরুষোত্তম। আমার সমান পাপী, আমার সমান অপরাধী আর কেউ নেই। হে পুরুষোত্তম, কি আর বলবো আপনার শ্রী চরণ কমলে কি জানাবো? আমার দোষ ক্ষমা আপনি করুন। তোমার শ্রী চরণ কমলে এইরূপ নিবেদন, এইরূপ প্রার্থনা করিতে ও আমার লজ্জা করছি। চরণে নিবেদন করলাম, প্রার্থনা আপনার শ্রী চরণ কমলে জ্ঞাপন করিলাম। রূপ সনাতন এইভাবে দৈন্যতাভাবে যে গৌরবের শ্রী চরণ কমলে প্রার্থনা নিবেদন জানালেন। পতিত পাবন হেতু তোমার অবতার, আমি বহি জগতে পতিত নয়। আর রূপ গোস্বামী সনাতন গোস্বামী বললেন, হে পতিত পাবন, আপনি ছাড়া এই জগতে আর কে বা আছে? জগতের মাঝে জীবের কল্যাণের জন্য আপনার এই জগতে আসা। আমি বহি জগতে আমার মতন পতি, আমার মতন আদম, আমার মতন এই অপরাধী আর কেউ নেই। জগাই বাদাই তুমি করিলে উদ্ধার, তাহা উদ্ধারিতে শ্রম নহি হল তোমার। হে প্রভু, জগাই বাদাই চেয়ে আরো অদম আমরা এই দুই ভাই। জগাই বাদাইকে আপনি উদ্ধার করতে একটু দ্বিধাও করলেন না। জগাই বাদাইকে উদ্ধার করতে আপনার একটু কষ্ট হলো না।
কিন্তু দুজনকে আপনি খুব সুন্দর করে উদ্ধার করিলেন, দুজনকে আপনি খুব সুন্দরভাবে প্রেম কৃষ্ণ নাম দিলেন। আপনার মতন অতি পাবন এই জগতে আর কতজন বা আছে? আমার মনে হয় না এই জগতে অদ্বিতীয় আর কেউ থাকতে পারে। আপনি হচ্ছেন এই জগতে অতি পাবন। ব্রাহ্মণ জাতি তারা নবদ্বীপে গড় নিচ সেবা না করে কহে নিচের কোন পর। অর্থাৎ বলছেন, এখানে আরো বলছেন, সবে এক দুষ তার হয় পাচার আট রাশি কহে নামা নামাবাসেতে তোমার। খুব সুন্দর করে বলছেন, ব্রাহ্মণ জাতি তারা নবদ্বীপে ওনারা আছেন ব্রাহ্মণ জাতি। অর্থাৎ এই জগাই মাদাই ছিলেন ব্রাহ্মণ জাতি, জগাই মাদাইয়ের কথা বলছে। আর তারা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করিয়াছিলেন। ব্রাহ্মণের হৃদয় স্বভাবতই নির্মল, সে কৃষ্ণেরও বশীভূত যোগ্য। ব্রাহ্মণদের কমল মন কেমন কমল, আর ভগবান ব্রাহ্মণদের কাছে বশীভূত হন। সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয় আর কৃষ্ণের বশিতে এই জিজ্ঞেস করা হয় যে ব্রাহ্মণের হৃদয় কেমন কমল, আর ভগবান শ্রীকৃষ্ণ ওদের হৃদয়ে এই জন্যই বশ করতে আর সময় লাগে না। ব্রাহ্মণদের হৃদয়ে বশীভূত হয়, হৃদয়ে বিরাজমান করেন। তাই জয় মাদাইকে উদ্ধার করা অপেক্ষাকৃত সহজ, কিন্তু সনাতন ও তো জাতিতে ব্রাহ্মণ তাহাদিগকে উদ্ধার করাই বা শক্ত হইবে কেন? এ প্রশ্ন আশঙ্কা করিয়া বলছেন নবদ্বীপে পুণ্যভূমি, নবদ্বীপ পূর্ণভূমি, যেখানে তোমার আবির্ভাব হয়েছে সেই নবদ্বীপে তোমার গৃহ, কিংবা আমাদের তাহাদের গৃহ। নবদ্বীপে রজেরও স্পর্শে তাহাদেরও দুষ্কৃতি অনেক পরিমাণে লঘুতা প্রাপ্ত হয়েছে, কিন্তু তোমার যে এই রূপ সনাতন সেই সৌভাগ্য নয়। খুব সুন্দর করে বলছেন। নিচু সেবা অর্থাৎ নিচু বা হেয় যে সেবা, নিচু সেবা করে বলেই কি তারা আপনার যোগ্য নয়? চিন্তে হেয়তা সম্পাদক কর্ম নিচে, অর্থাৎ ম্লেচ্ছে যে কর্মকাণ্ড করছেন, ম্লেচ্ছদের দাসত্ব করছেন, ম্লেচ্ছদের দাসত্ব, যাহা দাসত্ব করা হয় তাহার ন্যায় অকৃতি হইয়া যায়। যার দাসত্ব করে তাহার মতন স্বভাব হয়ে যায় বলিয়া ম্লেচ্ছের দাসত্ব দুষ্নীয় বলা হইয়াছে। এই জন্যই ম্লেচ্ছদের কখনোই যে দাসত্ব করতে নেই। ওদের স্বভাব, ওদের চালন চলন কথাবার্তা ম্লেচ্ছদের মতো হয়ে গিয়েছে। এইভাবে সনাতন গোস্বামী বলছেন আমরা ম্লেচ্ছে দাসত্ব করি, তাহাতে চিত্তে হেয়তা সম্পাদক কাজ করিতে হয়। কেননা
আমরা মিলেছে সেবা করছি বলে আমরা কাজও নিচ্ছ। তাই জগাই মাদায় এইরূপ কোনো অপকার্য করিতে হয় না। কেন? ওদের যে জগাই মাদায় কখনোই ম্লেচ্ছদের দাসত্ব করে না বলে এই জগাই মাদায়কে আপনি কৃপা করিলেন। তাই তাহাদের চিত্ত আমাদের চিত্তে ন্যায়। কলুষিত ও হয় নাই। কেন? ওদের মতন আমাদের আমাদের মতন এই জগাই মাদের চিত্ত হয় নাই, ম্লেচ্ছদের মতন স্বভাব চরিত্র হয় নাই। এই জন্যই তাহাদেরও উদ্ধার অপেক্ষাকৃত সহজ ছিল। কিন্তু এই জন্যই জগাই মাদেরকে উদ্ধার করতে সক্ষম হলেন। পাপজনক আচরণ দয়ের গন্ধ হয়, দুর্বৃত হয়। পাপ যারা করেন ওদের দেহ গন্ধ হয়, দুর্গন্ধ বের হয়। নামাবাস নামের প্রতি লক্ষ্য না করিয়া রাখিয়া নামের উচ্চারণকে নামাবাস বলে। অর্থাৎ অজামিল যেরূপভাবে যে ছেলেকে পুত্রকে লক্ষ্য করিয়া নারায়ণকে ডাকিলেন, তখন বৈকুণ্ঠ থেকে শ্রী ভগবান নারায়ণ ওনার পার্শ্বদেরকে পাঠালেন, যাও আমার ভক্ত আমাকে ডাকছে নারায়ণ বলে, তুমি তাকে সেই পাপ রাশি থেকে মুক্ত করো। কত সুন্দর করে বলছেন। অথচ আমরা জানি না, বুঝি না, আমরা জানারও চেষ্টাও করি না। তাহলে আজ আমরা রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী করজোড় মানে আমাদের গৌরকে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী দর্শন করে ধন্যতা প্রাপ্ত করছেন। এই আমাদের আজ কথা। এখানে এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের কথা আমরা বিশ্রাম রাখব। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি बोल। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ শ্যাম সুন্দর মদন বৃন্দাবন চন্দ্র জয় রাধা রমন বিহাरी শ্রী গোকুল নন্দ জয় জয় जय कंठ राधा विनो श्री राधा गोविंद जय जय नाचेश्वरी मीनादिनी अनुकूल चंद्र जय जय नेतादि सकारी जत जय वृंद जय जय श्री गोपमंडली आदि मंजरी अनंग जय जय नामाची कुंदलता जय मेरा वृंद हेवा कृपा करे दागो जुगार श्री चरणारि वृंद जय हरे कृष्ण गोविंद श्री गौरंग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौरवृंद जय श्री नंदन जय गौर हरि कृष्ण प्रियंधन मदिरा बिहारी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
राम राम हरे हरे निताय